আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিদ্রা যাওয়াকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি আমল করতেন। সেই আমলের কথা পর্যায়ক্রমে আমরা এর আগেও আলোচনা করেছি। নিদ্রা যাওয়ার সময় তিনি প্রথমত দোয়া যেটা পড়ার সেটা পড়ার কথা আমাদেরকে শিখিয়েছেন। তারপরে আপনার ডান করোটে আমাদেরকে শোয়ার কথা বলেছেন, উযু করে নিয়ে, নামাজের মতন করে উযু করে নিয়ে ডান করোটে আমাদেরকে তিনি শুতে বলেছেন। তারপরে বিছানায় গিয়ে কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক ইত্যাদি পড়ে মানে শরীরে হাতে ফু দিয়ে শরীরে বোলানোর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে সহিহ হাদিসে এসব কথাগুলি এসেছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এই কথা এসেছে। অনুরূপভাবে আরও একটি সুন্নত বা কাজ নিদ্রা যাওয়ার সময় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই কাজটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি খাদেম চেয়েছিলেন, একটা চাকর চাকরানী, যে তার বাড়িতে একটু কাজ করে দিলে তার একটু সহযোগিতা হবে। এখানে কাজ করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত হয়ে যেতেন। এত কাজ করতে হতো, জাঁতা পিষতে হতো হাত দিয়ে, দূর থেকে পানি আনা, কোমরে দরদ হয়ে যেত, এত কষ্ট হতো তার যে বলার নেই। তাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে কিছু চাকরানি বা চাকর এলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, বাপের বাড়িতে। কেন? বাবার কাছ থেকে একটা খাদেম চাইলেন। বাড়িতে তিনি ছিলেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন। তখন মা আয়েশা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, কি দরকার? তখন বললেন, আমি আব্বার কাছে এসেছি, আব্বার কাছ থেকে একটা খাদেম চাই, আমার খুব কষ্ট হয়, দূর থেকে পানি আনতে আনতে আমার কোমরে ব্যথা হয়ে যায়, আবার হাতে করে জাঁতা পিষতে পিষতে আমার হাতে দর্দ হয়ে যায়। তাই আল্লাহ নবীকে বলবো, আব্বাকে বলবো আমাকে যেন একটি খাদেম দেন। বুঝে ঠিক আছে, তোমার আব্বা তো এখন নেই, তো আমি এলে তোমার আপনাকে আমি জানিয়ে দেবো, তুমি যাও। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে এলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা এসেছিল, একটি খাদেম চাইছিল সে, তো তার জন্য একটি খাদেমের দরকার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওদের খাদেমা দেব না, ওদের কোনো খাদেম বা কোনো চাকর দেওয়ার দরকার নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতেই মেয়ের বাড়ি ফাতেমার বাড়ির দিকে যাত্রা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাড়িতে দরজায় আওয়াজ হলো। আমরা জিজ্ঞাসা করলাম কে? তখন তিনি বললেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দরজা খুলে দিয়ে উঠে বসতে চাইলাম। আল্লাহ নবী বললেন, না, তোমরা উঠে বসবে না, বরং তোমরা যেমন অবস্থায় ঘুমিয়ে আছো ওই অবস্থায় ঘুমিয়ে থাকবে। একটা চাদর জড়িয়ে তারা ঘুমিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাদের মধ্যখানে বসে গেলেন, তার পায়ের ঠান্ডা আমাদের বুক অনুভব করছিল। রাতের সময় তিনি পায়ে হেঁটে এসেছিলেন, তাই পায়ের ঠান্ডা আমাদের বুক অনুভব করছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তুমি বা তোমরা আমার কাছে একটি খাদেম বা চাকরানি চেয়েছিলে, আমি তোমাদেরকে এমন কথা শিখিয়ে দিব যেটা তোমাদের জন্য চাকরানি বা খাদেমের থেকেও উত্তম হবে। সেই কথাটা কি? এটা হচ্ছে হাদিসে আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা তাদেরকে শিক্ষা দিয়েছিল সেটা ছিল, আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন খাদিবিন। আমি কি তোমাদের দুজনকে এমন কথা শিখিয়ে দিব না যেটা তোমাদের জন্য খাদেমের থেকেও উত্তম? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা, যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, ফাকাব্বিরা আরবাউন ওয়া সালাসিন, যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়া সাব্বিহা সালাসান ওয়া সালাসিন, এবং 33 বার সুবহানাল্লাহ বলে নেবে, ওয়া আহমিদা সালাসান ওয়া সালাসিন, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ফাহাদা খায়রুল লাকুমা মিন খাদিমিন, এটা তোমাদের জন্য খাদেমের থেকেও উত্তম হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নত তরিকা, যা তিনি শিক্ষা দিলেন তার বেটি ফাতেমা এবং জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন যে তোমরা খাদেম চেয়েছো, কোনো চাকর চেয়েছো, চাকরের দরকার হবে না। যখন তোমরা বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়ে নেবে। এটা খাদেমের থেকেও তোমাদের জন্য উত্তম হবে। তো এই হচ্ছে কাজ বা আমল, যে আমল করার কথা শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এই আমল করি, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করা হবে এবং এতে সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।